আপনাদের সমাজে, আমাদের সমাজে যারা সুদের সঙ্গে জড়িত, তাদের সঙ্গে আপনি সমাজ জামাত করেন, তাদের সঙ্গে আপনি উঠা বসা করেন, ব্যবসা বাণিজ্য লেনদেন সব কিছু আমার বন্ধুগণ করেন। বরঞ্চ দেখা যায় মসজিদ কমিটির, বাংলাদেশে অনেক মসজিদ কমিটি আর মাদ্রাসা কমিটি আছে, সুদের সঙ্গে জড়িত যে সভাপতির পদ ওই ব্যক্তি পেয়ে যায়, এমন কমিটি আছে নাকি নাই? আপনাদের সমাজে নাই, কিন্তু অন্যান্য সমাজে আছে নাকি নাই? এই জন্য আমার ভাইরা, সুদের সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে আপনার সমাজ জামাত চলবে না। সুদের সঙ্গে যারা জড়িত আপনি তাদের সঙ্গে আত্মীয়তা করতে পারবেন না। তার কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা ব্যবসাকে করেছি হালাল আর সুদকে করেছি হারাম। আমার ভাইরা, তাহলে আপনি ব্যবসা করেন না, আবার অনেকেই নাম দিয়েছেন সুদ নাকি একটা ব্যবসা। নাউজুবিল্লাহ বলেন। সুদের নাম দিয়েছে কি? ব্যবসা। আমার ভাইরা, হালাল ব্যবসায়ী যারা হবে, বিশ্বনবীর সাহাবায়ে কিরামদেরকে মাঝে দুইটা আঙ্গুল এভাবে উঁচু করে দিয়ে আল্লাহ রাসূল বলেছেন, এই আমার সাহাবীরা, তোমরা আমার হাতের দিকে তাকিয়ে দেখো তো দেখি। সমস্ত সাহাবীরা হাতের দিকে তাকিয়ে দেখে দুইটা আঙ্গুল। আল্লাহ রাসূল বলেছেন, এই আমার সাহাবীরা, এই দুইটা আঙ্গুলের ভিতরে কোনো কি ফাঁকা আছে নাকি? বলে যে নাই। ইয়া রাসূলুল্লাহ, কোনো ফাঁকা নাই। আল্লাহ রাসূল বলেছেন, যারা এই পৃথিবীর জমিনে হালালভাবে সঠিকভাবে যারা ব্যবসা বাণিজ্য করবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজি আর ওই ব্যক্তি এরকম আঙ্গুলের মতো পাশাপাশি থাকবো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে ব্যবসা করবেন হালাল নাকি হারাম? রাগ করতেছেন মনে হয় খুব, না? আমার ভাইয়েরা, তাহলে মায়ের সঙ্গে জিনা করা যাবে না, সুদ খাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, শুধু তাই নয়, একটি টাকার সুদের সঙ্গে যে ব্যক্তি জড়িত সে যেন আমি আল্লাহ তাআলার সঙ্গে জিহাদের লিপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে একটি স্বৈর শাসক এসেছিল, ওই স্বৈর শাসকের নাম হলো নমরুদ। জোরে বলেন কি? আর একটু জোরে বলেন কি? এ সারা জীবন জনগণের উপরে জুলুম নির্যাতন করেছে, ইব্রাহিম পয়গম্বরকে আগুনের ভিতরে নিক্ষেপ করেছে। এমন কোনো অপরাধ নেই যে নমরুদ করে নাই। আমার ভাইয়েরা, সেই নমরুদ আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এসে নমরুদকে দ্বীনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন। নমরুদ বলে, তোমার আল্লাহর কি পাওয়ার আছে? বলে, আমার আল্লাহর পাওয়ার হলো মৃত্যু মানুষকে, আমার আল্লাহর পাওয়ার হলো জীবিত মানুষকে মৃত্যু দেয়, মৃত মানুষকে জীবিত করে। এবার নমরুদ বলে, ওই পাওয়ারটা তো আমারও আছে। জোরে কর নাউজুবিল্লাহ। বলে, কেমনে আছে? আমার ভাইরা, জেলখানার থেকে ফাঁসির আসামিকে ধরে আনা হলো। ফাঁসির আসামিকে ধরে আনার পরে ওই ব্যক্তিকে হত্যা করে দেওয়া হলো। এবার নমরুদ বলতেছে, তোমার আল্লাহ যেরকমভাবে মারতে পারে আমিও তো মারতে পারি। ইব্রাহিম পয়গম্বর বললেন যে আমার আল্লাহ মৃত্যু এমন ব্যক্তিকে মৃত্যু দান করতে পারে, সেটা তোমার নাই। এবার নমরুদ বলতেছে, আমারও তো আছে। আমার ভাইরা, ইব্রাহিম পয়গম্বর বলে, কিভাবে আছে তোমার? বলো। এবার নমরুদ ফাঁসির আসামিকে, আরেকটা ফাঁসির আসামিকে ধরে আনা হলো। এবার ফাঁসি না দিয়ে ছেড়ে দেওয়া হলো। এবার নমরুদ বলতেছে, আমিও তো ইচ্ছা করলে বাঁচাইতে পারি, আমিও তো ইচ্ছা করলে মারতে পারি, আমারও তো সেই ক্ষমতা আছে। ইব্রাহিম পয়গম্বর বলে, আমার খোদার আর একটা পাওয়ার আছে। বলে, কি পাওয়ার? বলে, আমার খোদা প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত করে পশ্চিম দিকে ডোবায়। তোমার যদি খোদারই পাওয়ার থাকে, তুমি পশ্চিম দিকে সূর্য উঠায় পূর্ব দিক থেকে ডোবাও। আমার ভাইরা, নমরুদ এবার লাজবাব হয়ে গেল। নমরুদের কোনো জবাব নাই। এবার নমরুদ অহংকার ভরে আমার ভাইরা ইব্রাহিম পয়গম্বরকে বলেছিলেন, ও ইব্রাহিম পয়গম্বর, তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করব। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর সঙ্গে কি করবে? জোরে বলেন, কি করবে? আমার ভাইয়েরা, লোক লস্কর নিয়ে সেই বিশাল মর্ব ময়দানে, চাটিয়াল ময়দানের ভিতরে চলে আসলো। ট্যাঙ্ক, কামান, বিভিন্ন রকম অস্ত্র নিয়ে সেই ময়দানের ভিতরে চলে আসলো। ইব্রাহিম পয়গম্বরকে বলা হলো, কই তোমার আল্লাহর সৈনিক? বলে, আমার আল্লাহর সৈনিক তোমাদের মতো এরকম মানুষ নয়, আমার আল্লাহর সৈনিক আসতেছে হাজার হাজার, ঝাঁকে ঝাঁকে, লক্ষ কোটি কোটি মশা দিয়ে আমার বন্ধুগণ নমরুদের বাহিনী শেষ করে দিয়েছিলেন কে? সেই আল্লাহ আছে, আজও আছে না? নাকি শক্তি একটু কমে গেছে মনে হয়?
আমার ভাইরা, সেই আল্লাহর শক্তি আজও আছে। আমার বন্ধুগণ, যেহেতু নমরুদ আল্লাহর সঙ্গে জিহাদ করে যুদ্ধ করে পারে নাই, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি সুদ না ছাড়ো তাহলে আমি আল্লাহর সঙ্গে জিহাদের প্রস্তুতি নাও। আমার ভাইরা, তাহলে আল্লাহর সঙ্গে জিহাদের প্রস্তুতি নিয়ে নামাজ পড়লে ওই নামাজ কবুল হবে। আরে মুসলমান, আল্লাহর সঙ্গে যদি জিহাদের প্রস্তুতি নিয়ে রোজা রাখেন, ওই রোজা কবুল হবে নাকি? আল্লাহর সঙ্গে জিহাদের প্রস্তুতি নিয়ে যদি হজ করেন, যাকাত দেন, ভালো ভালো আমল করেন, ওই আমলের কোনো দরকার আছে নাকি? আমার ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাব, হতে পাই ধরে আপনাদেরকে বলি, সুদের সঙ্গে জড়িত যারা, আল্লাহর কসম কোরআন হাতে রেখে বলছি, যদি আপনি সুদের সঙ্গে জড়িত থাকেন, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কখনো কবুল হতে পারে না। কথা বলুন ঠিক কিনা?